এক এক করে 16টি বছর মায়ের গর্ভে আছেন সুখ পাখি। মা, একটি সন্তানের যে সময় গর্ভে আসে 9-10 মাসে মা কত কষ্ট পান। আর আজকের মা পিতিকা তিনি এক এক করে 16টি বছর কষ্ট পাচ্ছেন। ভগবান ব্যাসদেব তিনি বলছেন, সুখ পাখি তুমি ভূমিষ্ঠ হও, তোমার মা যন্ত্রণা পাচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও, তুমি ভূমিষ্ঠ হও। সুখ পাখি বলছেন, না না, আমি ভূমিষ্ঠ হব না, আমি এখানেই সবকিছু পাচ্ছি। ওই ব্যাসদেব যা কিছু লিখতেন, ওই পিতিকা মা পিতিকার সঙ্গে বলতেন, আর সুখ পাখি গর্ভের ভিতরে বিরাজমান হইয়া কথাকে শ্রবণ করতেন। হরি কথা। আমার একটু কটু কথা বলবো, যে সময় মা গর্ভবতী হন না, সাধুগুরু বৈষ্ণব সেবা করাতে হয়, হরি কথা কৃষ্ণ কথাকে শ্রবণ করতে হয়। সন্তানে গর্ভ থাকাকালীন মায়ের ভাব যদি চোর চোর হয় না, তা আপনার সন্তানে চোর হবে। আর যদি আপনার বিচারী যদি সাধকের মতন থাকে না, তা আপনার সন্তানের সাধক হবে। কিন্তু একটি কথা, আরেকটি কথা শোনেন, অনেকে যদি কেউ তিলক করে ধুতি পারেন না, আর যদি সংসারে কোন সন্তানে যদি হরি নাম করতে থাকে না, তা গ্রামবাসী সকলে ওর পিছনে পড়ে যান। সুদামা সাজিয়েছিস, সাধু হবি, বন্ধ কর, এইসব অনেক কথা। কিন্তু একটি কথা বলবো, যে গর্ভে একজনের সাধকের জন্মগ্রহণ করেন, যে বাড়িতে একজন বৈষ্ণবের জন্মগ্রহণ করেন, তার 14 কুল উদ্ধার হয়ে যায়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর সেই মাতা পিতারই জীবনে ধন্য হয়ে যায় যে গর্ভে একটি সাধক জন্মগ্রহণ করেন, একজন সাধক জন্মগ্রহণ করেন। আজকের ব্যাসদেবে তিনি বলছেন, সুখ পাখি তুমি ভূমিষ্ঠ হও। বলছেন না, আমি সব কিছু খাবার দোবারে যা কিছু সব এখানে পাচ্ছি। আমার ওখানে তো কোনো আর পাঙ্খা পঙ্খার ব্যবস্থা লাগবে না, সবকিছু তো আছে না ফ্যাসিলিটি। আজকে ব্যাসদেব তিনি বলছেন, তুমি বুঝার চেষ্টা করো, তোমার মা পিতিকা যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। সুখ পাখি বলছেন, আমি যদি ভূমিষ্ঠ হই না, তো ভোলেনাথের ত্রিশূল আমাকে ছাড়বে না, আমাকে হত্যা করে দেবে। ব্যাসদেব বলছেন, আমি কথা বলছি ভোলেনাথের সঙ্গে। ব্যাসদেব ধ্যান করে ভোলেনাথকে বলছেন, ভোলেনাথ। ভোলেনাথ বলছেন, কি যদি তুমি সুখ পাখিকে পাও তাহলে কি করবে? বলছেন, আমি হত্যা করবো ওকে। ব্যাসদেব বলছেন, কেন হত্যা করবে? আমার কথা শ্রবণ করেছে চালাকি সুলসুতরি করে। আচ্ছা, ব্যাসদেব বলছেন, আমার কথা শ্রবণ করলে কি হয়? বলছেন, অমর হয়ে যায়। ভোলেনাথ বলছেন, তো যদি অমর হয়ে যায়, তা তোমার ত্রিশূল তাকে হত্যা করতে পারবেন? ভোলেনাথ বলছেন, না, কেন, সে তো আমার ত্রিশূল হত্যা করবে কেমন ভাবে? তো ব্যাসদেব বলছেন, তা আপনি কেন ওই সুখদেবের পিছনে পড়ে আছেন, সুখ পাখির পিছনে? ও তো আমার কথা শ্রবণ করে অমর হয়ে গিয়েছেন। এই ধারা নামে আসছেন, উনি আসবেন এই মানবের কল্যাণ হিতের জন্য হরিনাম প্রচার করতে আসছেন। বলে না তো বলছেন, আমার শ্রী হরির নাম প্রচার করবেন। ব্যাসদেব বলছেন, বলে না তো বলছেন, কোনো ব্যাপার নেই, আমি ওকে ছেড়ে দিয়েছি, আর আমি হত্যা করবো না। একটি কথা বলবো বাবা, আমার ভোলেনাথ তিনি মা সতীকে বলেছিলেন, হে সতী, সতী তোমার পিতা দক্ষ আমার পারে কেন করে দিতে জানো?
আমি ওনাকে প্রণাম করিনি। তাই বলে না, তিনি বলেছেন পুরাণে যে এক আমি শ্রী হরির চরণে ছাড়াই জগতে কারোর চরণে আমি প্রণাম করি না। আমি যা তপ জপ করি আমি উনারই তো তপ করি, আমি উনারই নাম করি, উনারই গুণগান করি, আমি ওই চরণেই প্রণাম করি। এই জন্য মহাবৈষ্ণব বলে আখ্যা দিয়েছে। গোপী নাম শুনেছেন না? গোপী, তার সমস্ত গোপীর থেকে বড় গোপী কে জানেন? ভোলেনাথ, সব থেকে বড় গোপী। এই জন্য ওনাকে গোপেশ্বর বলেছেন ভোলেনাথকে। উনিও গোপী সেজেন না, ওই রাসলীলার ভিতরে ঢুকেছিলেন। আর অনেকে বলেন না কৃষ্ণ খারাপ ছিল, পরের স্ত্রী নিয়ে রাস করেছেন। যদি এ কথা জানেন না যে ওই যে স্ত্রীগণ যারা ছিলেন ওই কয়েকজন কোন সাধারণ স্ত্রী ছিলেন না, ওই সেই লাখো লাখো বছরে তপ করেছেন যেসব ঋষিগণ, তান্ডাই এসে তান্ডাই তো গোপ হয়েছেন, তান্ডাই বল হয়েছেন, তান্ডাই ওই গাবি তরুলতা আদি তান্ডাই হয়েছেন ঠাকুরের আদেশে। শাস্ত্রকে ভাগবতে কি একটু গভীর ভাবে নিচুড় করে নিতে হবে। উপরের থেকে শ্রবণ করে গেলাম আর বাড়ি দিয়ে আমরা নিন্দা করলাম ঠাকুরের নামে। আর জানেন কে নিন্দা করেন? যিনি বুঝেন না, যিনি আমার ঠাকুরের বিষয় জানেন না, তিনি নিন্দা করেন, তাই না? আর আমরা তো অনেকে না আজকাল তো বেশি বোঝার চেষ্টা করছি, সরল ভাবে নয়, গরল ভাবে বোঝার চেষ্টা করছি অনেকে। হে ঠাকুর ভক্তগণ, আজকের সুখ পাখি, তিনি সুখ পাখিকে বলছেন ভোলেনাথ তো তোমাকে আর হত্যা করবে না, ছেড়ে দাও। আর তুমি ভোলেনাথের চিন্তা ছেড়ে তুমি ভূমিষ্ঠ হও। সুখ পাখি বলছেন আমি যদি ভূমিষ্ঠ হই না তো সংসার মায়ায় আমি বেঁধে যাব, আমি সংসার মায়ায় বেঁধে যাব। তার অর্থ কি? স্ত্রী বিবাহ করতে হবে, স্ত্রী হবে, ছেলে হবে, মেয়ে হবে, অতিথি হবে। তো ওনাদের মোহতে না আর আমি সেই হরি নাম করতে পারবো না ভালো করে, আমি সেই কৃষ্ণ নাম করতে পারবো না, আমি হরি নাম প্রচার করতে পারবো না। ব্যাসদেব ভগবান তিনি শ্রী হরির কাছে প্রার্থনা করছেন, ঠাকুর কিছু সময়ের জন্য আপনি মায়া উঠিয়ে নেন না। শাস্ত্রে লেখা আছে গাভীর সিংহীর পরে একটি সরষ দিয়ে পড়তে যত সময় দেরি হয়, গড়িয়ে পড়তে যত সময় দেরি, তত সময়ের জন্য ওই মায়াকে উঠিয়ে নিয়েছিলেন ঠাকুর। আর মা পিতিকার গর্ভ থেকে ওই সুখ পাখি তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। বলো সুখদেব মহারাজ কি জয় হো, বলো সুখদেব মহারাজ কি জয় হো। একটি কথা বলবো, দিনান্তে একেবারে যদি সুখদেব মহারাজের কথা যদি স্মরণ করেন না তো অনেক পুণ্য পাওয়া যায়। দিনান্তে একবারে যদি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজির কথা চিন্তন করেন তাহলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায়। বাবা একটি কথা বলবো, যিনি বিষ্ণু প্রিয়া ছিলেন না, বিশ্বের বুকে কিন্তু এত সুন্দর স্ত্রী কারণ নাই, লিখিত করে দিতে পারি আমি। কিন্তু ঠাকুরে তিনি মা স্ত্রী সকলের মোহকে ছেড়ে এই জীবের কল্যাণ অর্থে, জীবের হিতের জন্য, এই মানবের হিতের জন্য তিনি ধরে ধরে নিজেকে দে, নিজের নামে নিজেকে দে এই মানবকে ডেকে ডেকে বলেছেন, মানব, হে মানব, কৃষ্ণ নাম ভিন্ন এই জীবের আর কোনো গতি নাই। কৃষ্ণ হরি নাম ভিন্ন এই জীবের আর কোনো গতি নাই। কৃষ্ণ
জন্য ঠাকুর তিনি বিশাল বড় করে কোন মন্ত্র দিয়ে যাননি যে মন্ত্র বিশাল বড় বই পড়ে করতে হবে, বিশাল বড় করে মন্ত্র দিয়ে যাননি। তিনি কি দিয়েছেন? কর্ম করো, মাঠে ঘাটে বাথরুমে যেখানে বসেন কোন পাপ লাগবে না, পুণ্য ছাড়া পাপ লাগবে না। তাই এই মন্ত্রকে দেখেন কি মন্ত্র? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বাজে কথা না বলে, ওই পাশের দিদির সঙ্গে কথা না বলে, গল্প না করে হরি নাম করেন না, কৃষ্ণ নাম করেন। আর মাইন্ডকে স্থির করার জন্য আরেকটা রাস্তা আছে, মালা জপ। যদি লজ্জা করেন না তো ঘরের মধ্যে চুরি করে করেন, দরজা লাগিয়ে দিয়ে বসে বসে করেন। আর শোনেন, এই মুখে একটু বিরাম দিতে হবে। কোন কথা? বাজে কথা। বাকি সময় জীবনের কর্মের পরে যত সময় বেঁচে থাকবে আমি হরি নাম করবো, কৃষ্ণ নাম করব। বাবা একটু ধ্যান দেবেন বাবা। ওই যদি মাছ মাংস খেয়ে যদি বলেন আমি আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। এসি রুমে আর এসি গাড়িতে চলে যদি বলেন আমি আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। বিবাহ আদি করে ঘুরে ফিরে যদি বলেন যে আমি আনন্দ পেয়েছি, মিথ্যে কথা। ওকে আনন্দ বলে না, ও তো সুখ বলে। আনন্দ কাকে বলে জানেন? আনন্দ আমার কৃষ্ণ নামে ভিন্ন আর কিছুতেই আনন্দ নাই। এক হরি কথায় হরি নাম ভিন্ন আর কিছুতেই আনন্দ নাই। আজকে আমরা এখানে যে একত্র হয়েছি না, যে আনন্দ পাচ্ছি, একে সুখ বললে মিথ্যা হয়ে যাবে। একে আনন্দ বলে যে আমরা আজকে আনন্দ পাচ্ছি। হে ঠাকুর ভক্তগণ, আজকের সুখদেব মহারাজ তিনি কি করেছেন? ওই 16 বছরের সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, আর ওইভাবে নির্বস্ত্র অবস্থায় ছুটে চলেছেন বনের দিকে। আর যে সময় বনের দিকে ছুটে চলেছেন, সমস্ত বৃক্ষ আদি সকলে তন্ময় হয়ে সুখদেব মহারাজকে দণ্ডবাদ করলেন, প্রণাম করলেন, আর বললেন সুখদেব মহারাজের চরণে দণ্ডবাদ। আর এদিকে মা বিতিকা কি বলছেন জানেন? মায়াতে পড়ে, মোহতে পড়ে দুই হাত জোড় করে ব্যাসদেবকে বলছেন, আপনি জান না আমার সন্তান সুখদেবকে ফিরিয়ে আনেন না। আমি ওকে আদর করতে চাই, আমি ওকে লালন পালন করতে চাই, ফিরিয়ে আনেন। ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে চলেই যাচ্ছে, আমি ওর ভালো করে মুখ দর্শন করতে পারি নাই। আরে ব্যাসদেব তিনি পিছনে পিছনে যাচ্ছেন আর বলছেন, সুখদেব দাঁড়াও, সুখদেব দাঁড়াও। সুখদেব মহারাজ জি পিছনে ফিরে দেখেন, আমার হরি নামে যদি কেউ হাসি রস্য ঠাট্টা করতে থাকেন, করতে দেন, পিছনে ফিরে দেখার প্রয়োজন নাই। কে আমাকে হাসি করলো, কে আমাকে ঠাট্টা করলো, কে আমাকে বদনাম করলো, আমার ওসব দেখার দরকার নেই। আমার তো একটা গোপন কথা বলবো বাবা, 50-55 পরে না স্বামী স্ত্রী এক বিছানায় শয়ন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা উচিত, আর বাকিটা জীবন না। এই কথা চিন্তন করা উচিত। 50-55 বছর তোমার ঠাকুরের আমার এই সংসারের জন্য দিয়েছি, এই মানবের জন্য দিয়েছি। এরপরে যতদিন আমি জীবিত থাকবো আমি আমার জন্য সময় দেবো, আমার গোবিন্দের জন্য সময় দেবো। ছেলে মেয়ের মোহ, সংসারের ভিতরে থাকতে হবে। আমি বলবো না যে ছেড়ে দেন, সংসারের ভিতরে থেকে ওই জমি জায়গার মোহ, হাতা খুন্তির মোহ, তাই না? অনেক বুড়িমা আছেন না, এই খুন্তি আমি তৈরি করেছি, এই হাত আমি তৈরি করেছি, তুমি তৈরি করেছো, শ্মশান ঘাটে নিয়ে যাবেন নাকি? হে ঠাকুর ভক্তগণ, বাবারা কি করেন? অনেকে 50-55 পরে একটু বিরুদ্ধ হবার পরে তাস, ওতেই সময় নষ্ট। কেন কেন মানব জন্ম বৃথা নষ্ট করে দিচ্ছেন? কেন? যদি কেউ এ কথা চিন্তন করেন না, আমার কাছে টাকা অনেক আছে, আমার গায়ে শক্তি আছে, আমার সুন্দরী আছে,
আমি তানাকে বলবো আপনাদের যে শ্মশান ঘাট আছে না, ওখানে একবারে ঘুরে আসতে। কেননা আমাদের থেকে বড় বড় জ্ঞানী ওখানে পুড়িয়ে ছাই হয়েছে, কয়লা হয়েছে। আমাদের থেকে সুন্দর সুন্দরী ওখানে পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছে। আমাদের একদিনই যেতে হবে। তা আপনার ঘামন্ড ভেঙে যাবে, আপনি বুঝতে পারবেন শ্মশানে যেতে তো হবেই সকলকে, কিন্তু ওখানে গেলে বুঝতে পারবেন যে আমারও দিন আসবে। আমি যে বাকি যে গোনা দিনগুলো না, আমি এই দিনগুলো আমি হরি নাম করে যাই, কৃষ্ণ নাম করে যাই। যদি বলেন এসব করে লাভটা কি? আমি হরি নাম করে আমার লাভটা কি? এই কথাই তো বলবেন না, এতে কি আছে? যাই হোক, এই কথাগুলোকে আর আগামী দিনের কথা বলছে। আগামী দিন আমি চাবো কি একটু জলদি জলদি আসেন, 10টার উপরে হয়ে গিয়েছে আপনি, তাই না? 10টা 12। আগামী দিনে জলদি জলদি আসবেন, আর সবাই একটু ফোন করে জানাই দিবেন, ঠাকুর ভক্তদের ডাকবেন এসো। আর আগামী দিন কমসে কম 4-4.5 ঘন্টা কথাকে শ্রবণ করব আমরা। আপনারা যদি বলেন যে উদ্ধব চরিত্র ঠিক আছে, আমি চাচ্ছিলাম কি আগামী দিন উদ্ধব চরিত্র আর কোন একটি রুক্মিণীর জন্মের কথা, যা রুক্মিণী বিবাহ, আর লাস্টের দিন সুদামা চরিত্র। যদি আপনারা বলেন যে হ্যাঁ এটি ঠিক থাকবে, তা ঠিক, হাত উঁচু করে বলতে হবে ঠিক আছে। আগামী দিন সুদামার চরিত্র, ওই উদ্ধব চরিত্র। কিন্তু একটা কথা, সময় দিতে হবে 4.5 ঘন্টা। আর আপনারা ভালো করে জানেন সনত কৃষ্ণ মহারাজজি এই সময় নিয়ে কোনোদিন চালাকি করেন না। বেশি তো জ্ঞান বুদ্ধি নাই, যা একটু ওই গুরুকুলে শিক্ষাদি গ্রহণ করেছি, আপনাদের সম্মুখে এসে বলি। নিজের থেকে যে কিছু বলবো সে ক্ষমতা নাই। চেষ্টা করি যে মানবকে ভালো পথের কথা বলবো। আরেকটি গোপন কথা বলবো মা, যিনি মাতা পিতাকে সেবা করেন, যিনি স্বামীকে সেবা করেন, যিনি মাতা পিতাকে সেবা করেন, যিনি স্বামীকে সেবা করেন, যিনি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করেন, তিনি যদি ভগবানকে ডাকার সময়ও না পান, আমার ঠাকুর তার পরে বিশেষ করে কৃপা করেন। আর যিনি মাতা পিতাকে সেবা করবেন না, স্বামীকে সেবা করবেন না, তুচ্ছ করবেন, গুরুজন সাধুগুরু বৈষ্ণবকে তুচ্ছ করবেন, তিনি যদি 56 প্রকারের প্রসাদ ঠাকুরের সম্মুখে লাগিয়ে দেন না, তা ঠাকুর ওদিকে ফিরে দেখবেন। এটি বাস্তবিক কথা, তাই না? আরেকটি গোপন কথা শুনে যান। এক পাশে 10 লাখ টাকা, আর এই পাশে আশীর্বাদ। এক পাশে 10 লাখ টাকা আর এক পাশে আশীর্বাদ। আপনাদের কোনটা চাই? টাকা চাই না আশীর্বাদ চাই? যদি আশীর্বাদ চান তাহলে টাকার বদলে আশীর্বাদ চান, তাহলে হাত উঁচু করে বলুন যে আশীর্বাদ চাই। তার মানে কি? আশীর্বাদ যদি 10 লাখ টাকার সম্মুখে যদি উচ্চ হয়, আর ওই 10 লাখ টাকা তুচ্ছ যদি হয়, তা সকালে বিকাল সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরুজন যারা আছেন তাদের কাছে থেকে আশীর্বাদ নেন। আর শোনেন, আজকে যে কলস ভরতে গিয়েছেন না মা, কি কায়দায় কলস ভরেছেন? সিধা সিধি জলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন না কাট করে দিয়েছিলেন? এই মা বলছেন কাট করে দিয়েছি। তো যদি কাট করে দিয়ে থাকেন তো শরীর কলসটাও কাট করতে হবে, তবেই তো ভরবে না এর ভিতরে। আস্তে আস্তে ভরবে, ভিতরে যে দূষিত বায়ুগুলো এগুলো বাড়িয়ে চলে যাবে। শরীর কলস কাট করতে হবে, কিন্তু আজকাল কেউ কাট করতে চায় না। প্রণাম। তার মানে কি? তুই আমার উপরে ভরসা করিস না, আর এই পাশটা বলবে তুইও আমার উপরে ভরসা করিস।
মানে একের প্রতি একের আমাদের ভরসা নাই। আজকে সুখদেব মহারাজ তিনি নির্বস্ত্র হয়ে গঙ্গার তটে দিয়ে চলে যাচ্ছে। বাবা নির্বস্ত্র হয়ে গঙ্গার তটে দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় গোপীগণ নির্বস্ত্র হয়ে ওই গঙ্গায় স্নান করছেন। বাবা ধ্যান দেবেন, কথা মর্মান্তিক কথা। গোপীগণ নির্বস্ত্র স্নান করছেন। পিছন থেকে ব্যারিদেব ডাকছেন, দাঁড়াও সুখদেব দাঁড়াও। ওই সুখদেবকে দেখে কোনো গোপী বস্ত্র ধারণ করি নাই। আর ব্যারিদেবকে দেখার সঙ্গে সঙ্গে সব গোপীগণ বস্ত্র ধারণ করলেন। ব্যাসদেবের তিনি বলছেন, দাঁড়াও গোপীগণ, আমার 16 বছরের সন্তান সুখদেব মহারাজ, সুখদেব, আর তাকে দেখে তোমরা কেউ বস্ত্র ধারণ করো নাই। আর আমি তোমাদের দাদা পরদাদার থেকে বেশি বড়, বয়স বেশি, আমাকে দেখে তোমরা বস্ত্র কেন ধারণ করলে? গোপীগণ দুই হাতে জোড়ে করে বলছে, প্রণাম ঋষি মশাই, আপনার যে পুত্র না, এই এখনই জন্মগ্রহণ করেছে। যদি একটি শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ধরে না বুঝেন এ বাবা, এ মা, এ ঠাকুর দাদা, এই স্ত্রী, পুরুষ, এ কথা বুঝতে পারেন ধরে না। তেমনি আপনার সন্তানই মন কমল নির্মল, ওনারই ভিতরে স্ত্রী পুরুষের কোনো ভেদ নাই। আমরা বস্ত্র ধারণ করলো বা কি ওর আসে যায়, আর না করলো বা কি আসে যায়, কিন্তু আপনারই ভিতরে তো স্ত্রী পুরুষের ভেদ জানা আছে, এই জন্য তো আপনি বস্ত্র ধারণ করেছেন। ব্যাসদেব ওখান থেকে মাথা নিচু করে চলে যাচ্ছে। যে গোপীদের কথা কাটার শক্তি ব্যাসদেবের নয়, যিনি শাস্ত্রকে লিখেছেন। এত সুন্দর বর্ণন করেছে, এত সুন্দর বর্ণন করেছে। আমার পৃথিবীতে কিন্তু একজনই কিন্তু সব থেকে বেশি জ্ঞানী ছিলেন। সে কে ছিলেন জানেন? উদ্ধব। উদ্ধব লেখাপড়া করে জ্ঞানী ছিলেন। ভগবান দেবতাদের গুরুদেব বৃহস্পতির শিষ্য ছিলেন। কিন্তু গোপীদের সম্মুখে যে না সব জ্ঞান হারা হয়ে গিয়েছিল, জ্ঞান কোনো কাজ করি নাই। আগামী দিনে আমরা উদ্ধবের কথাও শ্রবণ করব। তেমনি ব্যাসদেব কোনো কথা না বলে আগে চলে যাচ্ছেন। আগে যে সম্মুখে যে হাত দিয়েছেন, বলছেন দাঁড়াও। সুখদেব বলছেন কি? বলছেন তুমি দীক্ষা গ্রহণ করো। সুখদেব বলছেন দীক্ষা কোথা থেকে গ্রহণ করব? গুরু কোথায়? গুরু তো দরকার না দীক্ষা গ্রহণ করতে। বলছেন এই কুটিরের ভিতরে যাও, এখানে একজন আছেন, ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করো। সুখদেব মহারাজ বলছেন ঠিক আছে। ভিতরে প্রবেশ করে যে দেখেন যে কয়েকজন গোপীগণ না একজন ঋষি মশাইকে নির্বস্ত্র অবস্থায় সেবা করছেন। গোপীগণ সুখদেব ওই কুটির থেকে বাইরে চলে এসেছেন, ছুটি বাড়িয়ে এসেছেন। বাড়িতে বলছেন কি হয়েছে? দীক্ষা গ্রহণ করেছে? বলছে না। বলছেন কেন? বলছেন এই জন্য করি নাই, ও কামে মর্ত হয়ে পড়ে আছে। এমন গুরুর কাছে থেকে আমি দীক্ষা গ্রহণ করব না। ব্যাসদেব বলছেন আরেকবারে যাও, ভিতরে প্রবেশ করো, দেখো বাস্তবিক দেখো। সুখদেব আবার ভিতরে প্রবেশ করে দেখেন যে দুই চরণ অগ্নিকুণ্ডের ভিতরে, দুই নয়ন বন্ধ করে আছেন। ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সুখদেব মহারাজ। ওই গোপীদের কাছে দুই হাতে জোড় করে বলছেন হে গোপীগণ, আপনারা কি কোথা থেকে এসেছেন? ওই যারা গোপীগণ ছিলেন না নির্বস্ত্র অবস্থায়, ওনারা বলছেন আমরা গোপী নয়। বলছেন কি? বলছেন আমরা স্বর্গের থেকে এসেছি, আমরা অপ্সরা। এই জন্য এসেছি যে ঋষি মশাইকে যদি একটু সেবা করতে পারি তা হয়তো জীবনে কিছু পুণ্য পাবো, তাই সেবা করছি। আমরা এসেছি, এই কথা তো ঋষি মশাই জানেনই না, এই কথা ইনি জানেন না। আর সঙ্গে সঙ্গে ওই সুখদেব মহারাজজি ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন গুরুদেব,
ঋষিমশাই চোখ মিলিয়ে বলছেন, বলো। বলছেন, আমাকে দীক্ষা দেন। বলছেন, দীক্ষা কি বলার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো নাকি? দীক্ষা নিতে গেলে, আমার কাছে থেকে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। আজকাল তো এসে পর সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সুখদেব মহারাজজিকে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়েছে। কি পরীক্ষা? আর সেই ঋষি মশাই কে ছিলেন? সেই ঋষি মশাই সীতার পিতা জনক ঋষি ছিলেন। সীতার পিতা জনক ঋষি ছিলেন। সুখদেব মহারাজ বলছেন, কি পরীক্ষা বলুন। বলছেন, একটি প্রদীপে তেল টপাটপ ভরে দিচ্ছে, 1 ফুট তেল যেন নিচে না পড়ে। আর এখানে 108টি মন্দির আছে, কোন মন্দিরে কোন দেবতা আছে আমাকে বলতে হবে। তেল যেন না পড়ে, প্রদীপ যেন না নেবে, আর কোন মন্দিরে কোন দেবতা আছে সে বলতে হবে। সুখদেব মহারাজ বলছেন, ঠিক আছে। আর মা, সুখদেব তো সুখদেবই না, উনি চলে এসেছেন ঘুরে, সঙ্গে সঙ্গে দীক্ষা গ্রহণ করলেন। আর সেই দীক্ষা মন্ত্রই এই ভাগবত প্রণাম মন্ত্র, মনে রাখবেন। ভাগবত প্রণাম মন্ত্রই সেই দীক্ষা মন্ত্র। সেই কি দীক্ষা দিয়েছে আপনারাও বলার চেষ্টা করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আর সেই পরিস্থিতি আজকের ওই সুখ পাখি হি সুখদেব মহারাজ, আর সুখদেব মহারাজ জি হি পরীক্ষিতকে 7ম দিনের কথা শুনিয়েছিলেন। বাবা পরীক্ষিতকে, পরীক্ষিতকে যদি বলেন পরীক্ষিতকে আপনি বলেন, আমি বলছি শুনেন। পরীক্ষিতের বাবার নাম ছিল কি? অভিমন্যু। অভিমন্যুর বাবার নাম ছিল অর্জুন। অর্জুনের বাবার নাম ছিল পাণ্ডু। পাণ্ডবের বাবার নাম ছিল ব্যাসদেব। ব্যাসদেবের বাবার নাম ছিল পরাশর। পরাশরের বাবার নাম ছিল শক্তি। এইভাবে ব্রহ্মা থেকে এসেছে। কিন্তু অত বাবার নাম দিয়ে আমায় দরকার নাই। পরীক্ষিত মানে এটি জানতে হবে। পরীক্ষিত মানে আমরা এখানে জান্নাত বিরাজ বানাচ্ছি না, আমরা সকলেই পরীক্ষিত। আমরাও সকলেই পরীক্ষিত। আমাদের জীবনে ওই 7ম দিন না, যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 7 দিনের ভিতরেই আমাদের জন্ম, আর এই 7 দিনের ভিতরেই মৃত্যু। যে সুখদেব মহারাজ যে কথা শুনিয়েছিলেন, খালি পরীক্ষিতকে নয়, আমাদের এই কলিযুগের প্রত্যেকটা মানব পরীক্ষিতের জন্য এই 7ম দিনে শ্রীমদ্ ভাগবতের কথা শুনিয়েছিলেন। আর সেই শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করার সুবর্ণ সুযোগ এসেছে। বাবা, আপনাদেরই সন্তান সনত কৃষ্ণ মহারাজ মানব তো 1 জন্মে, এই প্রহ্লাদ না, যিনি ভক্ত প্রহ্লাদ ছিলেন, উনি 1 জন্মে ঠাকুরকে দর্শন করতে পারেননি, কয়েক জন্ম লেগে গিয়েছে। তেমনি আমারও যে 1 জন্মে যে আমি ভাগবতের কথা আপনাদের সম্পূর্ণভাবে শুনিয়ে যাব, হয়তো হবে না, অনেকটা ভুল হচ্ছে কোনো কোনো জায়গায়। আমি ভুল করছি, আমি অ্যাকসেপ্ট করছি যে আমি ভুল করছি, হয়তো আশীর্বাদ করবেন। আমি যেন হরি কথা কৃষ্ণ কথা আমি যেন নিঃস্বার্থে, কোনো স্বার্থ যেন না রাখি, পয়সার লোভে যেন না আসে, তাই না? আমার থেকে অনেক পাঠক, আমার বাচ্চারাও এসে এখান থেকে টাকা কামিয়ে নিয়ে যাচ্ছেন অনেকগুলো করে। আমার বাচ্চা শিক্ষা দণ্ড গ্রহণ করেছে, কিন্তু সনত কৃষ্ণ মহারাজের সময় ছোট, আর আমি ছোটই থাকতে চাই। বিশাল বড় হবে উপরিয়ে এই জগতে আসার কোনো প্রয়োজন নাই। কবে চলে যাব কোনো ঠিক আছে, টাকা পয়সার সঙ্গে যাবে না।
আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, বাস। এই যদি আমার জীবনে হয়, একটু আগে হাত উঁচু করলেন না যে 10 লাখ টাকা লাগবে না, আশীর্বাদ চাই। এই কথাটা আমার টাকা দরকার নাই, আমাকে আশীর্বাদ চাই আপনাদের, যে আমার কথার জন্য দেবতা, ভূত, পিতার, পশু পক্ষী, কীট পাখান্ড, তরুলতা আদি জন্য সকলে শ্রবণ করেন, আমি যেন নিঃস্বার্থে, তার ভিতরে যেন কোনো স্বার্থ না থাকে, তাই না? আসেন, টাইম অনেক হয়ে গেল, 10:30 বেজে যাচ্ছে, আধা ঘন্টা আরো আরতি আদি দিয়ে 11টা, তাই তো? বলে রাধে রাধে। এখনই যদি বলি ওঠেন, তা তো উঠবেন না আমি জানি, কিন্তু উঠতে হবে। এই এক এক করে 3টে মাস লাগাতার একটা দিন, ওই যে গলা না, এরকম সুর নয় আমার, আশা করি আর একটু ভালো হল, কিন্তু গলার সুরই নাই, খতম। ডেলি যেদিন আসবো সেদিন এক জায়গা থেকে একদিনের করে চলে আসলাম, কালি 7 দিন, তার আগে 36, এখান থেকে কালীমেলা 36, এখান থেকে আপনাদের 84-তে 7 দিনের লীলামৃত কথা, 13 তারিখের থেকে 20 তারিখের থেকে 7 নম্বর 7 দিনের ভাগবত কথা, তারপরে 27 তারিখের থেকে আবার মালকানগিরি 42-এ 7 দিনের কথা, তারপরে গরম এসে যাবে, আমাদের দেশে যেতে হবে, ওখানে যেও তাই। এই জন্য সময়কে দেখতে হবে। আপনারা যদি একটু জলদি জলদি দেন না, আমার সময় তো বেশি রাত্রে শরীর খারাপ হয়ে যায়। আমাদের দেশে আরেকটা নিয়ম শোনেন বাবা, ভাগবতে কথা শ্রবণে করার রাতে নিয়ম নাই, ভাগবতে বলছি রাতে নিয়ম নাই, বেদ মন্ত্র আদি উচ্চারণ করার নিয়ম রাতে নয়, এগুলো দিনই মানে হয়। আমাদের ওখানে তো 2টোর থেকে শুরু হয় ননিতাল, কিন্তু এখানে এই জন্য রাতে করা হয়, সকলে কাজে কর্মে যান, এই জন্য সময় নাই, তাই হরি নাম করতে হয়। যাই হোক, সকলে উঠে দাঁড়ান, আরতি করুন, বলে রাধে রাধে।